আসসালামু আলাইকুম বিপ্লব ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবার যাচ্ছি বাসায়। তো ব্যাগ ট্যাগ বাঁধা শেষ। ঘড়িতে সময় 5:32 সকাল। একটু আগে বেরোতে দিয়েছিলাম কিন্তু লেট হয়ে গেছে। 5টার দিকে বেরোলে ভালোই তো। তারপরেও দেখা যাক। সাথে আর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড উঠবে কুড়িল থেকে, যার কারণে আমি গাবতলির এদিক দিয়ে যাইতে পারতেছি না। এখন আবার কুড়িল যাইতে হবে, ওইখান থেকে ফ্রেন্ডকে রিসিভ করে তারপরে বেরোবো। কিছুদিন আগে বাসা থেকে আসছি, কিন্তু আবার ক্যাম্পাস ছুটি হয়ে গেছে। শিক্ষকদের কর্মবিরতি, ওদের পেনশন স্কিমের কারণে। এদিকে ছাত্রদের কোটা আন্দোলনও চলতেছে। দুইটা মিলায় এখন ক্লাস পরীক্ষা সব কিছুই বন্ধ। 1 তারিখ থেকে বন্ধ হয়েছে। আরও আগে যাইতে চাইছিলাম কিন্তু কিছু কাজ ছিল, যার কারণে আগে যাওয়া হয় নাই। তো ভাবলাম এখন যাই, ফ্রেন্ডরা সবাই আসছে নিজ এলাকায়। সকালবেলার আবহাওয়া সুন্দর, আসলেই সুন্দর সকালবেলার আবহাওয়া। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দেখেন আকাশটাও সুন্দর, হালকা মেঘলা মেঘলা। বৃষ্টি হইলেও হইতে পারে। এখনো সার্জেন্ট বসে নাই, একটু পরে বসবে। এখন সার্জেন্টের ফেরাও নাই। আমি যখন আনুমানিক 2015 বা 16 সালের দিকে, যখন ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন মহাখালী ফ্লাইওভার প্যারাগ্রাফ পড়ছিলাম ইংলিশে। তো তখন ফ্লাইওভারে ওঠার খুব ইচ্ছা লাগতো, যে ফ্লাইওভার এটা আবার কেমন জিনিস। আমরা তো তখন ফ্লাইওভার দেখি না এরকমভাবে, বা ওরকমভাবে বুঝতামও না। তো আজকে ফ্লাইওভারে ওঠার পরে মনে হলো যে একটু ফ্লাইওভার নিয়ে কথা বলি। ছোটোবেলায় ফ্লাইওভার পড়তাম, মহাখালী ফ্লাইওভার কত কিলো বা কত, যাই হোক ওটা ব্যাপার না। তো ছোটোবেলায় অনেক ইচ্ছা হইতো যে ফ্লাইওভারে উঠবো। এখন মোটামুটি রেগুলারই এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করা হয়। ফ্লাইওভারের নিচে অনেক সুন্দর করছে এখন, অনেক গ্রাফিটি আঁকানো হয়েছে। ফ্রেন্ডকে রিসিভ করার পরে অনেক দূর চলে আসছি, গাজীপুর ছাড়া প্রায় চন্দ্রার কাছাকাছি চলে আসছি। এদিক দিয়ে হচ্ছে এয়ারপোর্টের সামনে দিয়ে আবদুল্লাপুর হয়ে গাজীপুর হয়ে আপনার মেইন রোডে উঠছি। তো যা বুঝলাম, আপনার ওইদিকে গাবতলী, টেকনিক্যাল গাবতলী সাভারের যে রাস্তার অবস্থা, সেই অনুযায়ী এদিকের রাস্তা ফার বেটার, মানে অনেকাংশে বেটার। নতুন রাস্তা করতেছে সব, রাস্তায় ভাঙাচোরা খুব কম। যদিও এখনো আন্ডার কনস্ট্রাকশনে চলতেছে, কিন্তু তারপরেও খুব একটা ভাঙাচোরা নাই, খুব একটা না, মানে ভাঙাচোরা নাই বললেই চলে। এখন আন্ডার কনস্ট্রাকশনে থাকলে রাস্তার যে অবস্থা, ওই একটু ওরকম অবস্থায়। একটু খাওয়ার বিরতি দিতে হবে। অনেক
অনেকক্ষণ হলো রাইড করতেছি, প্রায় কত কিলো চালানো হয়ে গেছে, 70 কিলোর মতো চালানো হয়ে গেছে। রাস্তার যে ঢেউ খেলার ব্যাপারটা, এই যে এরকম দেখেন দুই সাইডের রাস্তা, মানে ওই সাইডের রাস্তা ঠিক আছে, বাম সাইডের রাস্তা ঠিক আছে, কিন্তু এই সাইডের রাস্তা মাঝখানে দেখেন কীরকম ট্রাক যে যাতায়াত করে চাকার দাগটা বসে গেছে, মানে কীরকম একটা ঢেউ খেলানো ব্যাপার। এখানে মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় খুবই বাজে অবস্থা। এই জায়গাগুলোর সমস্যা, রাস্তাটা আবার সংস্কার করা উচিত। আর এই যে কাটাগুলো দিছে, এই কাটাগুলোর থেকে হুটহাট দেখা যায় যে ট্রাক বা অন্য কোনো যানবাহন হুটহাট বের করে দেয়। একটু যারা অসচেতন তারা আরও বেশি। কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম বাসায় মেবি আগের বছর পূজার ছুটিতে। তো ওই সময় গিয়েছে, আমাদের স্পিড মোটামুটি কন্ট্রোলে ছিল। ওর হচ্ছে FZ-V3 বাইক, ABS ব্রেক ছিল এটাতে। তো যাওয়ার সময় ওর সামনে একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারের স্পিড ওরকমই 80+ এরকম। তো হুট করে একটা ট্রাক মাথা বের করে দিয়েছে, প্রাইভেট কার ভয় পায় একদম হাই ব্রেক করছে। তো ফ্রেন্ডেরও স্পিড 80 থাকাতে ABS ব্রেক ধরছে, কিন্তু ABSটা হয়তো বা কাজ করে নাই। তো যাই প্রাইভেট কারের পিছনে মারা দিছে। প্রাইভেট গাড়ির পিছনে মারা দেওয়ার পরে ওর হচ্ছে চাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু সামনের এই হেডলাইট বক্সটা খুলে সামনে চলে গেছিলো, মানে পড়ে গেছিলো হেডলাইট বক্স। তো যাই হোক, ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে ওরা কোনো মানে অ্যাক্সিডেন্ট আরও মারাত্মক হইতে পারতো, কিন্তু হয়তো বা ABS ব্রেকের কারণে অতটা মারাত্মক ক্ষয়ক্ষতি হয় নাই। প্রাইভেট কারের জাস্ট পিছনের বাঙ্কারটা ভেঙে গেছিলো, আর ওর হচ্ছে বাইকের হেডলাইটের সমস্যা। এখন আছে হচ্ছে বঙ্গবন্ধু সেতুর উপরে। যমুনা সেতুর উপরে উঠলে বাতাসের চাপটা অনেক বেশি থাকে, বাইক একটু স্পিডে চালালে দেখা যায় যে এদিক ওদিক ডোল খাইতেছে, দোলনার মতন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে বাসায় আসতে পারছি। কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে।